গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। এটা শুক্রবারের সকালের ভিডিও। তো শুক্রবারে ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা রয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে বলতে মঙ্গলবার থেকেই পায়ে একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছিল। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে মঙ্গলবার আর বুধবারটা কেটেছে, তাই ব্যথাটা অতটা হয়তো ফিল করতে পারিনি, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই পাটা ফুলতে শুরু করে আর অনেকটাই ব্যথা হতে শুরু করে। সেখান থেকেই শুরু হয় অনেকটা কষ্ট, আর সেখান থেকে হাঁটাচলা করাটাও অনেকটা কমে যায়। মানে হাঁটাচলা সেভাবে করতে পারছিলাম না। তোমরা দেখেই বুঝতে পারছো যে বাঁ পাটা অনেকখানি ফুলেছে, মানে অনেকখানি ফুলেছে, যেটাতে হাঁটাচলা করতে খুব অসুবিধে হচ্ছে, জুতো পরতেও পারা যাচ্ছে না। তাই শুক্রবার সকালেই বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। ডাক্তার না দেখালে ব্যথাটা কমানো যাবে না, সেই কারণে ডাক্তারের কাছে যাওয়া। তো জুতো পরতে অনেকটাই অসুবিধে হচ্ছে, তাই একটা হাওয়াই চটি কোনো রকমে পরার চেষ্টাটুকু করেছি। তো যাচ্ছি ডাক্তারের কাছে, অর্থোপেডিক দেখাবো। কি প্রবলেম সেটা তো জানি না, তো দেখিয়ে নিয়ে আসাটাই বেটার। রোগ ফেলে রাখলে নিজেরই কষ্ট, কারণ নিজের শরীরই নিজের, আর কোনো কিছুই নিজের নয়। তো সেই কারণে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এবারে গিয়ে দেখি ডক্টর কি করেন। আমি অনেকটা সকাল থেকে, মানে ভোর 5টা থেকেই শুরু করেছিলাম গুগলে সার্চ করে যে ওনার ওখানে যদি নাম লেখানো যায়, যদি কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায়। কিন্তু কন্ট্যাক্ট নাম্বার পেয়েও ছিলাম, রিং করেছিলাম, কিন্তু ফোন তোলেনি। সেই কারণে আমার আর নামটা লেখানো হলো না বলেই আমি এখন সকাল 8টা বাজে তো বেরিয়ে যাচ্ছি ওখানে গিয়ে নামটা লিখিয়ে দেখানো যদি যায়। কারণ যেদিন দেখানো হয় তার আগের দিন বিকেল 5টা থেকে নাম লেখানো হয়, তাহলেই পরের দিন সকালবেলা থেকে দেখানো যায়। কিন্তু আমার সেটা হয়নি বলেই আমি সকাল সকাল চলে যাচ্ছি। তো নিয়েছি টোটো, বাড়ি থেকে বেরিয়ে এসে টোটো নিয়েছি, আর সেই টোটোতে করেই চলে যাচ্ছি ডাক্তারের কাছে। ওখানে গিয়ে নামটা যদি লিখিয়ে দিতে পারি তাহলে আজকেই ডাক্তারটা দেখানো হয়ে যাবে। এবারে দেখা যাক কি কন্ডিশন হয়। তো চলো যাই। ওয়েদারটা খুবই খারাপ রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকখানি রয়েছে। আমি ছাতা নিইনি, মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে, জানি না বৃষ্টি আসলে কি হবে। তো যাই হোক, আগে তাড়াহুড়ো করে যাই, গিয়ে আগে নামটা লিখিয়ে দিই, তারপরে যা হবে তাই। তো আমি গিয়ে ওখানে নামটা লিখিয়েছি বলতে অনেকখানি রিকোয়েস্ট করতে ওনারা আমার নামটা একদম শেষেই লিখলেন। লিখে দেখানোর কথাটা বললেন ওই দুপুর 1টার দিকে বা 12:30 1টার দিকে যেতে বলেছে। তো সেখান থেকে আমি নামটা লিখিয়ে দিয়ে চলে এসেছিলাম বাজারে, একটুখানি বাজার নেব বলে। বাজার বলতে একটুখানি মাছ নেব বলে, তাই নিয়েছি আজকে একটু ইলিশ মাছ আর নিয়েছি চারা মাছ। তো এখান থেকেই চলে যাচ্ছি বাড়ি গিয়ে রান্না বান্না করে দিয়ে তারপরে এসছি এখানে যে ডক্টরের কাছে। এখন দুপুর 1টা বাজে। তো এখানে এসে একটুখানি ওয়েট করতে হয়েছে, তারপরে এই যে ডক্টরের কাছে এসছি, চেক আপ করালাম। উনি মেডিসিন দিয়েছেন আর কিছু রিপোর্টও দিয়েছেন। তো মেডিসিনগুলো নিই, তারপরে দেখা যাক কি হয়। কিন্তু পায়ের ব্যথাটা অনেকখানি বেড়েছে, দেখেই বুঝতে পারছো কতখানি ফুলে গেছে। হাঁটাচলা একদমই করা যাচ্ছে না, তাও খুঁড়িয়ে কোনোভাবে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছি এখন সন্ধ্যাবেলা, কিন্তু একদমই হাঁটাচলা আর করা যাচ্ছে না। মানে কিছু না ধরলে আর যেন হাঁটতে একদমই পারছি না, একটা পা পুরোই মানে অচল হয়ে গেছে। তো এটা কি কন্ডিশন হবে জানি না, কষ্ট তো অনেকখানি হচ্ছে। হাঁটাচলা না করতে পারলে তো অনেক সমস্যা, নিজের কাজগুলো নিজে করা যায় না। তো দেখা যায় কি হয়, হঠাৎ করে শরীরে এমন একটা সমস্যা তৈরি হয় যা কিছু বুঝে উঠতেই পারি না। কোথাও কিন্তু আমার পায়ে লাগেনি, সবাই বলছে যে পায়ে হয়তো কোথাও লেগেছে, কিন্তু সেরকম তো আমার মনে পড়ছে না। তারপরে জানি না, এটা হচ্ছে শনিবার সকালবেলা। তো সকালে উঠে যথারীতি আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি করার চেষ্টাটা করেছি, কিন্তু শুক্রবার রাত্রে থেকেই হাঁটা চলাটা একদমই পারিনি, কিছু একটা নিয়ে হাঁটতে হচ্ছিল। তাই আমার ওই রিং লাইটের যে স্ট্যান্ডটা ছিল ওটার হেল্প নিয়েই আমি কিন্তু হাঁটা চলাটা যতটা পেরেছি করার চেষ্টাটুকু করেছি। একদম যদি বসে যাই তাহলেও সমস্যা, আর একদম বসে তো আমি থাকতেও পারি না। তো সেই কারণে এই রিং লাইটের স্ট্যান্ডটা নিয়ে রান্না বা ঘরে যতটা কাজ, মানে টুকিটাকি কাজ কিছুটা করার চেষ্টাটুকু করেছি। তো এই নিয়ে সকালটা কেটে যায়। তারপরে সারাদিনে আমি সেভাবে বেশি কিছু করতে পারিনি, এক তরকারি ভাত করে তারপরে শুয়ে পড়েছিলাম। তো আজকে স্নানও করতে পারিনি, মানে বাথরুমে গিয়ে দাঁড়িয়ে স্নান করব সেটাও আর হলো না। তো শনিবারে আর আমার স্নানটা হয়নি। দুপুরবেলায় লাঞ্চ করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরও পায়ের ব্যথাটা অনেকখানি ছিল। বিকেলে টিফিন করলাম, টিফিন করার পরে
একটু চেঞ্জ করলাম, কারণ বাসি জামা কাপড় চেঞ্জ করতেও পারিনি, অবস্থা অনেকটাই খারাপ ছিল। তো যাই হোক, সেই সব কিছু করে সন্ধ্যেবেলা থেকে মোটামুটি ব্যথাটা একটুখানি কমেছে, কারণ দুপুরে আমি একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, সারাদিনে একটা খেতে বলেছিল। তো আজকে শনিবার যেহেতু ভেবেছিলাম যে দুপুরে একটা রাতে একটা দুটো খেলে যদি ব্যথাটা অনেকটা কমে, কারণ এটা অনেকখানি বেড়ে গিয়েছিল, খুব অসুবিধে হচ্ছিল। আর ডান পায়ের ওপরে ভর দিয়ে হাঁটাচলা করতে ডান পায়েও যেন একটা ব্যথা অনুভব করছিলাম। একটা পায়ের ওপরে সারা শরীরের প্রেশারটা নেওয়াতে একটু টাফ হয়ে যায় না, তো সেই কারণে একটু অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, শুক্রবার শনিবার দুটো দিন নিয়েই আজকের ব্লগটা। জানি না তোমাদের কেমন লাগবে, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা পাশে থাকো তাহলে আমার অনেকটা হেল্প হয়। তো সেই জন্যই বলা, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, কারণ তোমাদের ভালোবাসা আমার জীবনে অনেকখানি প্রয়োজন। সেই জন্যই বারবার বলি যে চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, তাহলে আমার অনেকটা হেল্প হয়, অনেকখানি হেল্প হয়। অতটা ডিটেলসে এখন আর আমি বলতে চাইছি না বা বলতে পারবো না, নেক্সট যখন সময় আসবে তখন আমি তোমাদের সবটাই বলবো, কিন্তু এখন আর বলা আমার পক্ষে সম্ভব নয়। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো, আমি এখানে আলুর খোসা ছাড়াচ্ছি, আজকে শনিবার তাই যতটা শর্টে পারা যায় ততটাই করে নিয়েছি। মানে ভাত আর আলু পোস্ত করেছি, সেরকম কিছু রান্না করতে পারিনি, কারণ এই কন্ডিশনে আমার আর এর থেকে বেশি করাটা একেবারেই সম্ভব হচ্ছিল না। এদিকে বৃষ্টিটা কি করছো? পায়ের ব্যথা কমা? পায়ের ব্যথা ভালো নাই, শুনুন না। হ্যাঁ বলুন। এই যে বাতাবি পড়ে গেছে, ওখানে কুড়িয়ে বালতির ভেতরে রাখা আছে। বালতির ভেতরে এদিকে, এই যে এখানে বালতিটা আছে না, নীল বালতিটা, ওটার ভিতরে রাখা আছে। বাতাবি পড়ে গেছে? হ্যাঁ, এই যে বাতাসে ইয়ে না, বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়লে সেবারও দুটো পড়ে গেছে, যেটু নিয়ে গেছে। আলুর খোসাগুলো ছাড়াচ্ছিলাম, ছাড়াতে ছাড়াতে তোমরা দেখলে আমি কারোর সাথে কথা বললাম। উনি হলেন আমাদের এই পাড়াতেই থাকেন, একটা দুটো বাড়ির পরেই। উনি এই বাড়িটা দেখভাল করেন, যখন বাড়ির মালিক থাকেন না তখন উনি ওই দেখভালের কাজটা করেন। তো সেই জন্য উনি এসেছিলেন এখান থেকে, ওই জমি থেকে কিছু ডাঁটা আরও কী কী সব নিয়ে গেল আমি জানি না, ওই ডাঁটাটাই দেখেছি। আর হচ্ছে নিয়ে গেলেন যে ওই বাতাবি লেবু পড়ে গিয়েছিল বৃষ্টিতে কালকে রাত্রেবেলা, মানে শুক্রবার রাত্রেবেলা। সকালে উঠে ওটা দেখেছিলাম, তো মাই ওটা তুলে রেখেছিল, তাই ওনাকে দিয়ে দিলাম। কি করব, আমি তো খাবো না, তো সেই জন্য দিয়ে দিলাম। তো ওনার সাথেই কথা বলছিলাম। যেহেতু উনি দেখাশোনা করেন, তো মাঝে মধ্যেই এরকম আসেন, গাছের ফল টল এটা ওটা নিয়ে যান, ওটা ওনার অধিকার। আর আমি কখনো এখানে থাকি ঠিকই, কিন্তু আমি কোনো কিছুতে হাতও দিই না, কি পড়লো কি হলো আর আমি দেখতেও যাই না, কারণ নিজের কাজ বাজ সারাদিন করবো না, এইসব দেখবো, তাই আমার এইসব দেখা হয় না। যখন দেখি তখন সেগুলো একটু তুলে রাখি, যে উনি এসে নিয়ে যাবেন। আমার আর ইউজ করতে ইচ্ছে করে না, কারো জিনিস আমার ভালো লাগে না, নিজের জিনিসটাই নিজের মনে করি, এছাড়া অন্যের জিনিসে আমার হাত দিতে একদমই ভালো লাগে না, সত্যি কথা। তো সেই কারণে আমি আর কোনো কিছু দেখভালটা করি না, আমার সম্ভবও হয় না। তো যাই হোক, এখন রান্নাটা করে নিই। আজকে সকাল থেকে সারাদিন খুবই বৃষ্টির মধ্যে দিয়ে চলছে, প্রচুর পরিমাণেই বৃষ্টি হচ্ছে। জানি না বাকি জায়গাগুলোর ওয়েদার কীরকম, আমাদের এখানে মানে মেদিনীপুরের ওয়েদার খুবই খারাপ, সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। শুনেছি নাকি একটা নিম্নচাপ এসছে, সেই কারণে নাকি বৃষ্টিটা অনেকটাই হবে। কদিন হবে তা জানি না, কিন্তু বৃষ্টিটা থেমে গেলে ভালো হয়। অনেকগুলো কাজও রয়েছে, সেগুলো যদি করতে পারি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার চেষ্টাটুকু তো করি, কিন্তু কখন কি হয় সেটা তো বলতে পারি না। তো সেই কারণে অনেক কিছু করতে পারি না, চেষ্টাটা কিন্তু করে যাই। তোমরা পাশে থাকো, এটা তো মানে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো, তোমাদের কাছে এটুকু চাওয়া বলতে পারো, আর কিছু নেই। তোমরা সাথে থাকলে আমি অনেকটাই এগোতে পারবো, আর জীবনে এই এগোনোটার খুব প্রয়োজন আছে, কারণ বেঁচে থাকতে গেলে অনেক কিছুরই প্রয়োজন, আর সেটার জন্য কাজ না করলে কোনো কিছুই সম্ভব নয়। তাই যা সমস্যায় আসুক বা শারীরিক কন্ডিশন যেমনই হোক, চেষ্টা করে যাচ্ছি যে রেগুলারই তোমাদের মানে ভিডিও আপলোড করার বা তোমাদের সাথে থাকার চেষ্টাটুকু অনেকটাই করে যাচ্ছি।
তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা প্রবলেম হচ্ছে। এগুলো বলে বোঝানো যায় না, এটা যার হয় সেই বুঝে, আদারওয়াইজ কেউ বুঝবে না। তবু যতটুকু বলার ততটুকুই বললাম, বেশি কিছু বলতে চাই না। তবে একটাই কথা, নিজের শরীর প্রত্যেকেরই, নিজের শরীর যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো থাকে, আর যদি নিজের শরীর ভালো না থাকে, নিজের শরীরই নিজের সঙ্গ ছেড়ে দেয়, তাহলে সেখানে আর অন্য কেউ সঙ্গ দেয় না। তো লড়াইটা নিজেরই সেহেতু নিজেকেই সমস্ত কিছুটা করতে হয়। তাই নিজেকে সুস্থ রাখা, ভালো রাখাটা নিজেরই কাম্য, এছাড়া অন্য কেউ কিন্তু দেখভাল করবে না। তোমরা যারা ভিডিও দেখছো বা আমার ভিডিও দেখো, আমার সাথে আছো, এই ছোট্ট পরিবারের মধ্যে রয়েছো অনেক দিন ধরে, অনেক বছর ধরে, তাদেরকে অনেকটা ভালোবাসা জানাই। তোমরা আমার সাথে থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের ভালোটা নিজেরা করো সব সময়, এটুকুই বলার। বেশি কিছু বলতে তো চাই না, আর বলতে পারিও না, কি আর বলবো। সবাই অনেক কিছুই জানো জীবন সম্বন্ধে, কারণ লড়াইটা সবারই প্রত্যেক দিনের নিজেদেরই হয়। তো সেখানে আমি আর নতুন করে কি বলবো। তো এটাই বলতে চাই যে সবাই যেরকম পারো ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো। জীবনের উদ্দেশ্য এটাই যে যতদিন পৃথিবীতে আছি নিজেকে ভালো রাখি, আর সবাইকে ভালো রেখে একটা সুন্দর জীবনযাপন করি। এটাই জীবনের উদ্দেশ্য, এর থেকে বেশি কিছু না। তো শনিবারের এইটুকু ব্লগই আমি শ্যুট করেছি, এর থেকে বেশি কিছু পারিনি, যতটুকু সম্ভব হয়েছে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। আর নেক্সট আবার সুন্দর দিনের একটা সুন্দর ভিডিও নিয়ে আমি চ্যানেলে আসার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট অনেকটা মোটিভেট করে প্রত্যেকটা ইউটিউবারকে, ইভেন আমাকেও এগিয়ে যাওয়ার জন্য বা নতুন কোনো ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। সবাই সুস্থ থেকো, ভালো। যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করার। পুজোর স্কিন কেয়ার, পুজোর মেকআপ, সমস্ত রকমের ভিডিও আনার চেষ্টা করছি। শুধু তোমরা পাশে থেকো, তাহলে আমি অনেকটা ভিডিও করতে পারবো বা চেষ্টা করব করার। তোমাদের ভালোবাসা অনেকটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে, আগামী দিনেও সাহায্য করবে। তো আর বেশি কিছু বলার নেই। বাইরের ওয়েদারটা কীরকম সেটা একটু দেখিয়ে দিই, চলো। বাইরের ওয়েদারটা দেখো, আর অনেকটা পাটা ব্যথা করছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দরজার সামনে কীরকম বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে অবস্থা তো এখানে দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর পায়ের যন্ত্রণাটা প্রচুর পরিমাণেই বেড়েছে, কারণ অনেকটা লং টাইম দাঁড়িয়ে থাকলে যন্ত্রণাটা অনেক বেশি হয়। তো সেই জন্য আজকে এই একটা রান্না করে নিয়ে তাড়াতাড়ি করে আমি কিন্তু রেস্ট নিতে চলে গেছি। তো সারাদিনটা শুয়েই কাটিয়েছি, এইভাবেই কাটলো। বাইরে প্রচুর বৃষ্টি, আর আমি সারাদিন ঘরের মধ্যে শুয়েই কাটালাম। সারাদিন আর অন্য কোনো কাজবাজ করতে পারিনি। চেষ্টা করেছিলাম তোমাদের একটা মেকআপ ভিডিও দেওয়ার, কিন্তু সেটা বসতে পারছিলাম না বলে সেটাও সম্ভব হয়নি। সবাই ভালো থেকো।